নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আধুনিক ভারতে ডিজিটাল পরিষেবার মধ্য দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। কৃষিতেও এই ধরনের উন্নত ডিজিটাল পরিষেবার ঘটানোর মধ্যে দিয়ে কৃষির উন্নয়ন ঘটানো সম্ভব। মোবাইল পরিষেবা এই ধরনের একটি উন্নত পরিষেবা। কিভাবে মোবাইল পরিষেবার মধ্যে দিয়ে কৃষিতে উন্নতি ঘটানো সম্ভব এবং কৃষকদের মধ্যে উন্নতি ঘটানো সম্ভব সেটা জানতেই আজকে আমরা চলে এসেছি ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র কালিম্পং সংস্থায়। আমরা অবশ্যই জানব কিভাবে কৃষকেরা উপকৃত হচ্ছেন এই পরিষেবার মাধ্যমে, কিন্তু আসুন তার আগে আমরা জেনে নিই এই সংস্থা সম্বন্ধে। ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা কালিম্পং ক্ষেত্রীয় শাখা স্থাপিত হয়েছিল 1956 সালের ফেব্রুয়ারি মাসে। এই সংস্থার প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব ভারতে বিভিন্ন গাছের ভাইরাস ঘটিত রোগের অনুসন্ধান করা। ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান ভারতের সর্ববৃহৎ একটি এগ্রিকালচারাল ইনস্টিটিউট, যেটি দিল্লিতে অবস্থিত। যে ইনস্টিটিউটটি প্রথমে স্থাপিত হয়েছিল বিহারের সমস্তিপুরে এবং 1905 সালে স্থাপনা হওয়ার পরে 1936 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী সময়ে সেটি দিল্লিতে অবস্থিত। সেই ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান নিউ দিল্লির অন্তর্গত কালিম্পংয়ের এই ক্ষেত্রীয় স্টেশন, যেখানে আমরা মূলত ডিফারেন্ট যে হর্টিকালচার ক্রপ তার উপরে কাজ করে থাকি। এই সেন্টারটি 1956 সালে স্থাপিত হয় অল ইন্ডিয়া কোঅর্ডিনেট প্রজেক্টস অন ভাইরোলজিকে উদ্দেশ্য করে। পরবর্তী সময়ে এখানে বিভিন্ন রকম ভাইরাসের উপরে কাজ হয়ে থাকে। অনেক বড় বড় বিজ্ঞানী এখানে কাজ করে থাকেন। তার মধ্যে ডক্টর এসপি রায়চৌধুরী, যিনি এই সেন্টারের প্রতিষ্ঠাতা, যিনি ফাউন্ডার ইনচার্জ। চিরকে ফুরকে একটা দুটো রোগ, যে দুটো রোগ লার্জ কাটামের হয়ে থাকে এবং সেগুলোর উপরে কাজ শুরু হয়। পরে সিট্রাস ডিস্টেজা ভাইরাস, যেটি দার্জিলিংয়ের ম্যান্ডারিনে আসে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে থাকে। তারপরে এখানে কাজ হয়। অনেক ভালো ভালো সায়েন্টিস্ট, অনেক বড় বিজ্ঞানীরা এখানে কাজ করে দিচ্ছেন। তার মধ্যে ডক্টর এসপি রায়চৌধুরী, ডক্টর এন বাসু, ডক্টর আলাবত, এইভাবে চলতে থাকে। কিন্তু 2000 সালে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান মনে করে কালিম্পংয়ের এই স্টেশনটাকে আরও উজ্জীবিত করতে হবে, এই স্টেশনটাকে আরও বড় করে করার দরকার আছে। সেইভাবে আরও এগিয়ে যায় এবং তখনই এখানে ভাইরোলজি ছাড়াও এখানে হর্টিকালচার একটা পোস্ট দেওয়া হয়। সেই পোস্টটাতে দেওয়া হয় এই কারণে, কারণ আপনারা জানেন এই যে পাহাড়, এই পাহাড়ের যে ইকোনমি হর্টিকালচার ক্রপসের উপরে, বাগবানি ক্রপ যেগুলো উদ্যান বিজ্ঞানের যে ক্রপ, উদ্যান বিজ্ঞানের ক্রপের উপরে ডিপেন্ড করে। কেন কি আপনি দেখবেন দার্জিলিং ম্যান্ডারিন, লার্জ কার্ডামম, আপনার চিলি, যা ম্যাক্সিমাম ক্রপ আপনার হর্টিকালচার ক্রপসের মধ্যে পড়ে। তো একটা হর্টিকালচার সায়েন্টিস্টের দরকার মনে হয়। আমি অ্যাজ এ সায়েন্টিস্ট অফ হর্টিকালচার জয়েন করেছি 2012 সালে এবং আমার পোস্টিংটা একজন হর্টিকালচারিস্ট হিসাবে প্রথম এই স্টেশনে। পরে এই দার্জিলিং হিলের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে মনে হয়েছে শুধু ভাইরাসের উপর কাজ করলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না। তার জন্য আমরা মনে করি যে স্টেশনে ভাইরোলজি ছাড়া আরও অন্যান্য সাবজেক্ট, এন্টোমোলজি, প্যাথোলজি, ফাঙ্গাল প্যাথোলজি, তাছাড়া হর্টিকালচারের বিভিন্ন ভাগ, সয়েল সায়েন্সের লোকেরও দরকার আছে। কেন কি আইআরএ যেমন ইনস্টিটিউট, তার যদি একটা পদক্ষেপ এখানে হয়ে থাকে, এখানে যে গরিব ফার্মার্স, যারা গরিব চাষিরা আছেন, তারা খুবই লাভবান হবেন। আমরা চাই যে সেন্টারটা আরও বড় করে উঠুক। সেই জন্য আমাদের এই যে সময়ে আমরা ভাইরোলজি ছাড়াও আমরা হর্টিকালচার প্লাস সয়েল সায়েন্সের অনেক কিছু কাজ করে থাকছি। আমাদের ভারতের প্রধানমন্ত্রী উনি চান যে ভারতের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে সয়েল হেলথ কার্ড গড়ে উঠুক এবং সেই হেলথ কার্ড বেসিসে মানুষ ফার্টিলাইজারের প্রয়োগ করুক এবং চাষের যে ফসলের যে গুণমান এবং তাছাড়া ফসলের যে কোয়ালিটি সেটা বাড়ুক এবং চাষিদের যে প্রাপ্য, যে টাকা ওরা রিটার্ন পাচ্ছে তার থেকে অনেক বেশি পেয়ে থাকুক। সেইতে আমরাও পদক্ষেপ নিয়েছি। আমরা চাইছি যে এখানে যে মেজর ক্রপ, ক্যাশ ক্রপ আছে দার্জিলিং ম্যান্ডারিন, লার্জ কার্ডামম, তাতে
এখানের মানুষ চিরাচরিত প্রথায় ফার্টিলাইজার বা ম্যানিউরিং করে থাকে, কিন্তু সেই পদ্ধতিতে করে থাকলে আস্তে আস্তে সিট্রাস ডিক্লাইনের মতন ব্যাধির সংক্রমণ হচ্ছে। আস্তে আস্তে যে দার্জিলিং বিশ্ববিখ্যাত ছিল, সেই দার্জিলিং ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। আমরা চাই যে সয়েল হেলথের উপরে নির্ভর করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, আদার যে ইন্টারকালচার প্র্যাকটিসেস যেগুলো আছে ম্যান্ডারিনে, সেগুলো হয়ে থাকুক। বর্তমানে এই অনুসন্ধান কেন্দ্রে 3 জন বিজ্ঞানী ও 4 জন প্রযুক্তি সহায়ক কাজ করছেন। বিশেষ করে দার্জিলিংয়ের কমলালেবু ও বড় এলাচি রোগ পোকার ওপর তারা গবেষণা করছেন। এই সেন্টারটি যেহেতু খুবই ছোট সেন্টার, তাই 2012 সালের মে মাস পর্যন্ত একজন করে বৈজ্ঞানিক ছিলেন এখানে, এবং তিনি মূলত ভাইরোলজির পার্টটাই দেখতেন। পরে আমাদের হায়ার অথরিটির ইচ্ছায় এখানে 3 জন সায়েন্টিস্টের পোস্টিং হয়। তার মধ্যে একজন প্যাথোলজিস্ট ছিলেন, একজন এন্টোমোলজিস্ট ছিলেন, আর আমিও জয়েন করেছিলাম অ্যাজ এ হর্টিকালচারিস্ট। কিন্তু পরবর্তী সময়ে আমাদের যে চিন্তাভাবনা, এখানের মানুষজনের যে অসুবিধা দেখে আমরা চেয়েছিলাম যে এখানে হর্টিকালচারের সায়েন্টিস্টের সংখ্যা বাড়ানো হোক, এখানে এক্সটেনশনের সায়েন্টিস্ট দেওয়া হোক, যাতে যে সমস্ত টেকনোলজিগুলো আমাদের ইনস্টিটিউটে আছে বা আমাদের পার্শ্ববর্তী ইনস্টিটিউটে আছে, সেগুলো চাষিদের কাছে নিয়ে যাওয়া যায়। সেই জন্য আমাদের আমাদের হেডকোয়ার্টারের স্যাররা, আমাদের জয়েন্ট ডাইরেক্টর রিসার্চ, আমাদের ডাইরেক্টর স্যার মনে করেছিলেন যে এখানে আরও জন হর্টিকালচারিস্ট দেওয়া দরকার আছে, এখানে এক্সটেনশনের সায়েন্টিস্ট দেওয়ার দরকার আছে। যে ডক্টর নতাশা, উনি জয়েন করেছেন রিসেন্টলি ইন আগস্ট 2015-এ, এবং উনি এখানের যে ম্যান্ডারিনের প্রবলেম মূলত নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এবং তার ডিক্লাইনের যে প্রবলেম, সেটিকে অ্যাড্রেস করছেন। সাথে সাথে এখানে ম্যান্ডারিন যে আছে, এর মধ্যে প্রচণ্ড ভেরিয়েশন আছে। ভেরিয়েশন মানে হচ্ছে বিভিন্ন রকমের, একটা বাগানে আপনি যদি দিয়ে থাকেন, বিভিন্ন রকমের আপনি সুন্তলা যেটা বলে নেপালিতে, যে দার্জিলিং ম্যান্ডারিন, সেটা আপনি দেখতে পাবেন। এবং তার মধ্যে থেকে নতুন ভ্যারাইটির যে উদ্ভাবনা, নতুন ভ্যারাইটি তৈরি করার যে প্রচেষ্টা, সেটা উনি করছেন। আমি ডক্টর নায়ক হিসাবে আমি সেন্টার ইনচার্জ এখানের, সায়েন্টিস্ট ইনচার্জ এখানের, আর আমি অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও আমার যে একাডেমিক লাইন, সেই একাডেমিক লাইনে আমি লার্জ কার্ডামম, যেটা একটা এখানে গোল্ডেন ক্রপ বলা যেতে পারে দার্জিলিং হিলে, তার উপরে কাজ করছি। তারও যে আপনি যে কথাটা আমি দার্জিলিং ম্যান্ডারিনের ক্ষেত্রে বললাম, যে এখানে একটা প্ল্যান্টেশনে যদি যান, আপনি বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখতে পাবেন। সো আমিও সেই ভ্যারাইটাল ডেভেলপমেন্ট অফ লার্জ কার্ডামে কাজ করে থাকছি। সাথে সাথে লার্জ কার্ডামের যে আদার প্রবলেমস, সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে চাইছি, যাতে আমরা নিয়ার ফিউচারে, অদূর ভবিষ্যতে আমাদের চাষিদের কিছু সাহায্য করতে পারি। এতক্ষণ ধরে আমরা জানলাম যে এই সংস্থা কিভাবে রোগ পোকা নিয়ে তাদের অনুসন্ধান চালাচ্ছেন। এছাড়াও এর একটি গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছেন, সেটি হলো মোবাইল পরিষেবার মধ্যে দিয়ে কৃষকদের এবং কৃষিক্ষেত্রের সার্বিক উন্নতি। এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি বিস্তার যাকে বলা হয় হিন্দিতে, বা বাংলাতে বলা কৃষি প্রসার, সেই তার গুরুত্ব অপরিসীম এগ্রিকালচার সায়েন্সে। আমি কোনো নতুন সায়েন্স যদি নতুন কিছু গবেষণা করতে চাই, সে নতুন কিছু গবেষণার ক্ষেত্রেও তার গুরুত্ব অপরিসীম। কেন? আমরা ফার্মার্স ফিল্ডে যাব, ফার্মার্সের প্রবলেম কী আছে, ফার্মার্সের কী সমস্যা আছে, সেগুলো জানবো, এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন রিসার্চ যে প্রোগ্রাম, সেটাকে ডিজাইন করব। সেই জন্য আমাদের একটা প্রচেষ্টা ছিল, যাতে একজন এগ্রিকালচার সায়েন্টিস্ট, যিনি এগ্রিকালচার এক্সটেনশনের উপর স্পেশালাইজড, তিনি এখানে আসেন, এবং এখানে মানুষের যে প্রবলেম, সেই প্রবলেম ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস আমরা করে থাকি। এবং সেই ক্ষেত্রে আমরা একটা ইনোভেটিভ এগ্রিকালচার এক্সটেনশন মডেলের উপরে ওয়ার্কশপ করি শিলিগুড়িতে। সেখানেও দূরদর্শন থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়া কাভারেজ করেছিলেন। সেকেন্ডভাবে পরেই আমাদের হায়ার অথরিটি মনে করেন যে এখানে এগ্রিকালচার এক্সটেনশনে একজন সায়েন্টিস্ট দেবো, এবং তার মূলত কাজ হবে যে আমাদের যে সমস্ত টেকনোলজি আছে, আমাদের হেডকোয়ার্টারে যে সমস্ত টেকনোলজি আছে, সেই টেকনোলজিগুলোর একটু রিফাইন করে ফার্মার্সের কাছে পৌঁছানো, এবং এই গরিব চাষিদের, যে অসহায় চাষিদের একটু সাহায্য করা। তো ডক্টর সুজিত সরকার, উনি রিসেন্টলি জয়েন করেছেন ইন আগস্ট 2015-এ, এবং উনি এগ্রিকালচার এক্সটেনশনের উপরে মোবাইল কৃষি পরিষেবার উপরে কাজ করছেন, এবং মোবাইল কৃষি পরিষেবার সম্বন্ধে উনি একদম এক্সপার্ট, এবং যাতে সেন্টারে বসে ফার্মার্সের সাথে ইন্টারাক্ট করা যায়, তার প্রবলেমগুলো জানা যায়, এবং সেই প্রবলেমের সমাধান করা যায়। উনি আরও চাইছেন
যে আইআরএ পোস্ট অফিস লিঙ্কেজ মডেলের মতো, যেখানে ডাক বিভাগকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের ইনপুট, যে সমস্ত মানে বীজ, সার আর অন্যান্য যে সমস্ত লিটারেচার, সেগুলো সাপ্লাই করা যায়, এবং যে সমস্ত রিমোট ভিলেজেস আছে সেখানে আমাদের টেকনোলজি পৌঁছে। তো আইআরএ কৃষি থেকে আইআরএ মোবাইল কৃষি পরিষেবা একটা অন্যতম পদক্ষেপ, এবং সাথে সাথে আইআরএ পোস্ট অফিস লিঙ্কেজ মডেল একটা অন্যতম পদক্ষেপ। আমরা চাইব আইআরএ রিজার্ভ স্টেশন কালিম্পং, যেটা 1956 সালে এখানে স্থাপিত হয়েছিল, সেটা আরও মানুষের কাছে যাক, আরও মানুষের কাছে পপুলার হোক, আরও মানুষের সেবায় নিযুক্ত হোক। আজকাল প্রত্যেক বাড়িতেই প্রত্যেকের কাছেই একটা করে অ্যাটলিস্ট মোবাইল থাকে। তো ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান কালিম্পং শাখা সেই মোবাইলটাকে কৃষির উন্নতি সাধনের জন্য কিভাবে ব্যবহার করা যায় সেটার উপর অনুসন্ধান করার জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসের সাথে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে, যার মাধ্যমে কৃষি সম্বন্ধে সমস্ত তথ্য চাষি ভাইদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। এই পরিষেবাটির নাম হচ্ছে এম কৃষি, মানে মোবাইল কৃষি। এখানে আমরা মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত ক্রপের তার সয়েল ইনফরমেশন থেকে শুরু করে কতটা ফার্টিলাইজার দিতে হবে, কোন সময় ইরিগেশন দিতে হবে, কোন মার্কেটে কত প্রাইস পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টের, আর কখন বর্ষা আসবে, কোন সময় হিউমিডিটি বেশি হবে, সমস্ত পরিষেবা টাইম টু টাইম চাষি ভাইদের কাছে পৌঁছে দেওয়া হয়। এক বিশেষ পদ্ধতির সাহায্যে এই পরিষেবা কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আসুন আমরা জেনে নিই কী পদ্ধতিতে এই পরিষেবার সুযোগ পাচ্ছেন কৃষক বন্ধুরা। এই সমস্ত পরিষেবাটি যেভাবে দেওয়া হয় তার প্রথম স্টেপ হচ্ছে আমরা ফার্মারদের পার্সোনাল ইনফরমেশনটা কালেক্ট করি। সে কী শস্য লাগাচ্ছে সেখানে মাটি পরীক্ষা করে সেখানে উর্বরতা জেনে নেওয়া হয়। তারপরে কবে সেই ক্রপটা লাগানো হচ্ছে সেই সমস্ত ডিটেলসগুলো আমরা নিয়ে নিই। তারপরে আমরা ডিস্ট্রিক্টের যে আবহাওয়া, সেই আবহাওয়ার তাপমাত্রা, তারপরে কত বৃষ্টি হয়, সেই ডেটাগুলো আমরা কম্পিউটারে ফিট করে নিই। তারপরে আমরা বিভিন্ন মার্কেটের যে বাজার দর কোন সময় কতটা, সেই ইনফরমেশন আমরা রেখে দিই। তারপরে সেটা টাইম টু টাইম ফার্মারদের শস্যের কোন স্টেজে কি অ্যাডভাইস দিতে হবে আমরা সেটা পাঠিয়ে দিই মোবাইলের মাধ্যমে। এই পরিষেবা শুরু হবার পর বিশেষজ্ঞের সুপরামর্শ যেমন মুহূর্তের মধ্যে কৃষক বন্ধুর কাছে পৌঁছে যায়, ঠিক তেমনি মাঠে চাষবাস করতে গিয়ে কৃষকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাও কৃষকেরা একেবারেই অল্প সময়ের মধ্যে বিশেষজ্ঞের কাছে পৌঁছে দিতে পারেন। এই পরিষেবার মাধ্যমে আমরা যেমন একদিক থেকে সময়ের সাথে সাথে বিভিন্ন উপদেশ ফার্মারদের দিতে পারি চাষি ভাইদের, ঠিক তেমনভাবে চাষিরা তাদের প্রয়োজন ভিত্তিক বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রাখতে পারে। যেমন তারা আমাদেরকে যে কোনো সময় টোল ফ্রি নাম্বারে কল করতে পারে, যে কোনো সময় মেসেজ পাঠাতে পারে। তারপরে যদি কোনো প্রবলেম মাঠে থাকে তাহলে তারা সেটা ফটো তুলে আমাদের কাছে পাঠাতে পারে। আমাদের বিশেষজ্ঞরা সেটা দেখে সেটার উপদেশ চাষি ভাইদের মোবাইলে পাঠিয়ে দেয়। এই মোবাইল পরিষেবার ফলে কৃষক ভাই বোনেরা কীভাবে উপকৃত হচ্ছেন বা চাষবাসের কেমন উন্নতি হচ্ছে তা আমরা জেনে নিচ্ছি বিশেষজ্ঞের কাছ থেকে। এই পরিষেবার মাধ্যমে চাষি ভাইরা বিভিন্নভাবে উপকৃত হতে পারে। যেমন আমাদের এখানে যে আবহাওয়ার উপদেশ দেওয়া হয়, সেখানে এখন আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য সময় মতো বৃষ্টি হচ্ছে না। হয়তো কোনো সময় চাষি ধান কেটে মাঠে রাখছে, ঠিক তখনই বৃষ্টি এসে যাচ্ছে এবং সম্পূর্ণ ফসলটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একটা সামান্য উপদেশের উপর ভিত্তি করে চাষি ভাই তার সমস্ত ইনকামটাকে বাঁচাতে পারে। ঠিক তেমনইভাবে রোগ পোকার আক্রমণ থেকে তারা যে কোনো সময় ফটো তুলে আমাদের কাছে পাঠাতে পারে এবং আমাদের যে বিশেষজ্ঞদের উপদেশ সেটা অ্যাপ্লাই করে তাদের শস্যটাকে বাঁচাতে পারে। তারপরে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম বাজার দর চলে, তো আমরা অনেক সময় সেই ইনফরমেশনটা জানতে পারে না। তো এখানে আমাদের সেই বিভিন্ন বাজার দরের উপদেশের উপর ভিত্তি করে চাষি ভাইরা ডিসিশন নিতে পারে যে কোন বাজারে কোন শস্যটা বিক্রি করবে এবং তাতে তাদের অধিক লাভ হবে। ঠিক তেমনিভাবে এই উপদেশের উপর ভিত্তি করে তারা যে কোন সময় জল সেচ দিতে হবে জমিতে,
যেমন কালকে যদি বৃষ্টি হয়, আজকে যদি জল সেচ দেওয়া হয়, তাহলে সেটা সম্পূর্ণভাবে অর্থটা মানে অপচয় হয়। তো সেখানে যদি ঠিক ইনফরমেশনটা পায় যে আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে তারা সেই ডিসিশন নিতে পারে এবং সেই জল সেচ দেওয়াটা তারা সেভ করতে পারে। একজন কৃষক বন্ধু এই বিশেষ পরিষেবা অর্থাৎ মোবাইল পরিষেবা পেতে গেলে কি করবেন বা কার সঙ্গে যোগাযোগ করবেন? আসুন আমরা জেনে নিই বিশেষজ্ঞের কাছ থেকে। বর্তমানে এই পরিষেবাটি কিছু সিলেক্টেড ক্রপের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যেমন ধান, লঙ্কা, দার্জিলিং কমলালেবু আর বড় এলাইচির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিছু স্টেপ আছে। প্রথমে যেটা করতে হবে, কিছু ফার্মারদের গ্রুপ করতে হবে, যেখানে অ্যাটলিস্ট 10 জন ফার্মার থাকবে। তারপরে তাদের রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা তাদের বেসিক ইনফরমেশান কালেক্ট করে এই পরিষেবাটি দেওয়া হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই মোবাইল নাম্বারটিতে 7063443290। আবার বলছি, মোবাইল নাম্বারটি 7063443290। মোবাইল পরিষেবার সাথে সাথে এখন আমরা আরেকটি নতুন প্রজেক্ট এখানে শুরু করছি, সেটা হচ্ছে IRI পোস্ট অফিস লিঙ্কেজ এক্সটেনশন মডেল। এই প্রজেক্টের মাধ্যমে আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার উন্নত বীজ, যেমন ধানের পুষা সুগন্ধ 5, পুষা মাস্টার্ড, তারপরে বিভিন্ন সবজি বীজ আমরা চাষি ভাইদের কাছে পৌঁছে দিচ্ছি। এতে চাষি ভাইরা উন্নত বীজ একদিকে পাচ্ছে, তার ফলনও অনেকটা বেশি হচ্ছে, আর তার মার্কেট প্রাইসও বেশি পাচ্ছে। আর এর সাথে সাথে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রকেও এই প্রজেক্টে ইনভলভ করছি। তারা চাষি ভাইদের ট্রেনিং দিচ্ছে। তো একদিকে তারা প্রযুক্তি পাচ্ছে, বীজ, সেই সঙ্গে তাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। এর জন্য চাষি ভাইরা যেটা করতে পারে, তারা তাদের গ্রামের যে ভিলেজ পোস্টমাস্টার আছে তার সাথে যোগাযোগ করে একটা গ্রুপ তৈরি করে আমাদের অফিসে যোগাযোগ করতে পারে। আর এই মোবাইল নাম্বার 7063443290-তে যোগাযোগ করতে পারেন। কৃষক ভাই বোনেরা, আমরা জেনে নিলাম যে এই ডিজিটাল ভারতবর্ষের সঙ্গে উত্তরবঙ্গ ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে মোবাইল পরিষেবার মাধ্যমে কিভাবে কৃষির সার্বিক উন্নতির দিকে এগিয়ে চলেছে। শেষ করছি আজকের মতন। ভালো থাকুন সকলে। নমস্কার।